আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদের পাসপোর্টের যত সমস্যা আছে একদম 4 মিনিটে সমস্যার সমাধান করে দেব। নাম্বার 1, পাসপোর্ট কত প্রকার? এই পর্যন্ত বাংলাদেশের নাগরিকরা কত প্রকার পাসপোর্ট ভোগ করতে পেরেছে? প্রথম প্রজন্ম যে পাসপোর্টটি পেয়েছে সেটি হচ্ছে হাতের লেখা, এটি হচ্ছে অ্যানালগ পাসপোর্ট। নাম্বার 2, এমআরপি পাসপোর্ট। বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় প্রবাসী ভাইদের মধ্যে অনেকেই এমআরপি পাসপোর্ট ব্যবহার করে, যেটির কাগজটা দেখবেন একটু শক্ত এবং এটি হাতে লেখা নয়, এটি অবশ্যই মেশিনের প্রিন্টের মাধ্যমে লেখা থাকে আপনাদের পাসপোর্টের সমস্ত লিপিগুলো। নাম্বার 3, ই পাসপোর্ট, যেটা একদমই নতুন এসছে। গত কয়েক বছর আগে থেকে ই পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছিল বাংলাদেশে। এটি এক ধরনের একটি শক্ত ও প্লাস্টিক স্মার্ট কার্ড থাকে আপনার ই পাসপোর্টের ভিতরে, সেটা যদি থাকে অবশ্যই এটা আপনার ই পাসপোর্ট। এখন বিষয় আছে সৌদি আরবে আমরা ইতিমধ্যে অনেক পাসপোর্ট সমস্যা সংক্রান্ত প্রশ্ন পাচ্ছি। সেটা হচ্ছে আমার অ্যানালগ পাসপোর্ট আছে, আমি কি নতুন করে কোনো ই পাসপোর্ট করতে পারবো কিনা? অনেকের পাসপোর্ট হারায় গেছে, অনেকের এমআরপি পাসপোর্ট আছে, সে এখন ই পাসপোর্ট করতে চাচ্ছে, অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, সে পাসপোর্ট নতুন করে করবে, অনেকের পাসপোর্ট হারিয়ে গেছে, অনেকের পাসপোর্ট কপিল রেখে দিয়েছে। এই সমস্যার আজকে টোটালি সমাধান দিয়ে দেব, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নাম্বার 1, অ্যানালগ যাদের পাসপোর্ট এখনো যাদের কাছে আছে এবং যারা নতুন করে আর কোনো পাসপোর্ট করেননি, বা অ্যানালগ পাসপোর্টের তো অটোমেটিক্যালি মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু এখন তারা কি করবেন? তাদের জন্য সবচেয়ে বড় বিপদ হলো তারা আর কখনোই এই অ্যানালগ পাসপোর্ট থেকে অন্য কোনো পাসপোর্ট তারা করতে পারবে না, এমআরপিতে আসতে পারবে না বা ই পাসপোর্টও করতে পারবে না। তাদের হলো আউটপাস নিয়ে দেশে যেতে হবে, এক্সিট নিয়ে দেশে যেতে হবে, পরে বাংলাদেশে নতুন পাসপোর্ট করে আবার যদি আপনি সৌদি আরবে আসতে পারেন সেটা আপনি আসবেন। এবং যাদের কাছে এমআরপি পাসপোর্ট আছে, অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, অনেকের কপিলের কাছে পাসপোর্ট আছে, অনেকেও পাসপোর্ট হারিয়ে ফেলেছে, তাদের জন্য বিষয়টা একদমই আলাদা। এমআরপি পাসপোর্ট থেকে আপনি ই পাসপোর্টে আসতে পারবেন বা পাসপোর্টের মেয়াদ আপনি বাড়িয়ে নিতে পারবেন, কিন্তু সেটা সৌদি আরব থেকে সম্ভব না। কারণ এমআরপি পাসপোর্ট আপনি যদি জমা দেন আপনার ইকামা সহ বা পাসপোর্টের আবেদন করেন বাংলাদেশ এম্বাসিতে, আপনার অবশ্যই একটা নতুন পাসপোর্ট আর তারা 2 মাস বা 3 মাসের মধ্যে দিয়ে দেবে। কিন্তু ই পাসপোর্ট করতে পারবেন না, কারণ সৌদি আরবে এখনো ই পাসপোর্টের কোনো অপশন চালু হয় নাই। সৌদি আরবে শুধুমাত্র এমআরপি পাসপোর্টের যে কার্যক্রম এটা চালু আছে। তো সুতরাং যাদের কাছে ই পাসপোর্ট আছে তাদেরকে আমরা অনেকটাই এই ভিডিওর মাধ্যমে সাবধান করে দেব। সেটা হচ্ছে আপনার কাছে যদি ই পাসপোর্ট থাকে কখনোই পাসপোর্ট কোম্পানির কাছে বাজেয়াপ্ত হতে দেবেন না। পাসপোর্ট যাতে কোনো সময় হারিয়ে না যায়, পাসপোর্ট আপনার কাছে রাখবেন, পাসপোর্ট অনেক যত্ন করে রাখবেন। বিশেষ করে যারা সৌদি আরব আছে এবং যাদের কাছে ই পাসপোর্ট আছে, যারা গত 2-1 বছরের ভিতরে পাসপোর্ট করে সৌদি আরব এসেছেন, তাদের এই পাসপোর্টটা অনেক মূল্যবান। সেক্ষেত্রে আপনাদেরকে আরেকটু পরামর্শ দিয়ে রেখে, আপনার এই পাসপোর্ট যদি আপনার কাছে না থাকে, এই পাসপোর্টটা আপনি কখনোই বাংলাদেশে যেতে পারবেন না, ছুটিতে যেতে পারবেন না। যেতে পারবেন আউট পাস নিয়ে, একেবারে চলে যেতে হবে এক্সিট লাগিয়ে। আর এই ই পাসপোর্টটা কেন আপনি সৌদি আরবে করতে পারবেন না? কারণ বাংলাদেশ সরকার এখনো ই পাসপোর্টের কার্যক্রম সৌদি আরবে চালু করে নাই। সুতরাং আপনি যদি পাসপোর্ট কোনোভাবে হারিয়ে যায়, কোনোভাবে লস হয়ে যায়, তাহলে এই ই পাসপোর্ট আর সৌদি আরবে আপনারা করতে পারবেন না। সুতরাং যাদের পাসপোর্টের মেয়াদ নাই অবশ্যই এম্বাসিতে আপনার ইকামা নিয়ে যোগাযোগ করেন। এমআরপি পাসপোর্ট আপনারা 2 বা 3 মাসের মধ্যে পাসপোর্ট পাবেন। অথবা আপনারা ক্যাম্পেইন দেখেন, বাংলাদেশ গভর্নমেন্টের যে সৌদি আরবের যে পেজটা আছে এখানে আপনারা জয়েন হয়ে যান, তাহলে আপনারা দেখবেন আপনি যে এলাকায় আছেন তারা একটা ক্যাম্পেইন করে,
ওখানে যায় আপনাদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসে। আপনাদের কোনো সমস্যা হলে তারা সেখানে গিয়ে আপনাদের কাছ থেকে শুনে আসবে এবং আপনাদের সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করবে। আর সম্পূর্ণ কোনো আপডেট নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের অনেক উপকার হবে। আমি কোনো দালাল না, কোনো এজেন্ট না, আমি আপনাদের ফ্রিতে পরামর্শ দিই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।